জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, ওই রবের ইজ্জত এবং জালালের কসম করে আমি বলতেছি যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। হাদিসের পরের অংশে বলতেছেন, আও লায়ুসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম, যদি তোমরা সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান না করো, তাহলে আমি তোমাদের উপরে, আও লায়ুসাল্লিতান্নাল্লাহু আলাইকুম, তাহলে আমি তোমাদের উপরে, শিরারাকুম, এমন এক জালেম শাসক তোমাদের উপর আমি চাপিয়ে দিব। সুম্মা ইয়াদউ খিয়ারুকুম, সুম্মা ইয়াদউ, অতঃপর তোমরা দোয়া করবে, খয়রুন, ভালো লোকেরা, এক বচন, বহু বচন হইল খয়রুনের জমা খিয়ারুন, উলামায়ে কেরাম বহুত এখানে আছেন। খয়রুনের জমা খিয়ারুন, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদাবান, মর্যাদাপূর্ণ, সর্বশ্রেষ্ঠ যেই মানুষগুলো, বুজুর্গ, অলি, আবদাল, গাউস, কুতুব, পুরা পৃথিবীর মানুষে খানকায় বসে, মসজিদে বসে বলে, প্রত্যেকটা জায়গায় জায়গায় বসে, সুম্মা ইয়াদউ খিয়ারুকুম, তোমাদের এই বুজুর্গরা, অলি, আবদাল, গাউস, কুতুবেরা তোমাদের এই শাসকের জুলুম থেকে পরিত্রাণের জন্য তোমাদের রবের কাছে দোয়া করবে, আবেদন করবে, দরখাস্ত করবে। ফালা ইউস্তাজাবু লাহুম, কিন্তু ওই অলি, আবদাল, গাউস, কুতুব, ওই ইমাম, খতিব, ওই বুজুর্গ কারো দোয়াই আল্লাহ গ্রান্টেড করবেন না, কারো দোয়াই আল্লাহ কবুল করবেন না। শর্ত কয়টা? দুইটা। তোমরা যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান না করো, তাহলে তোমাদের উপরে এমন এক জালেম শাসক তোমাদের উপর আমি চাপিয়ে দিব, যে তোমাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জুলুমের স্টিম রুলার তোমাদের উপরে চালিয়ে যাবে। পৃথিবীর, গোটা পৃথিবীর মানুষ মিলে, পুরা ওয়ার্ল্ডের, বিশ্বের যত অলি, আবদাল, গাউস, কুতুব আছে, সকলে মিলে সম্মিলিতভাবে, দলবদ্ধভাবে দোয়া করবে, মসজিদে বসে, খানকায় বসে, বলে তাদের কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। শর্ত দুইটা, সৎ কাজের আদেশ আমরা ছেড়ে দিয়েছি, অসৎ কাজের বাধা আমরা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা আমরা ছেড়ে দিয়েছি। বলে আমাদের